অধ্যকার আয়োজিত রবিউল আউয়াল মাসে সিরাতুন নবী উপলক্ষে দক্ষিণ হারতা নূরে মদিনা হাওলাদার বাড়ি জামে মসজিদে অধ্যকার মাহফিলে সম্মানিত সভাপতি, মসজিদের অত্র মাহফিলের ইন্তেজামিয়া কমিটি, অত্র এলাকার মুরাব্বিয়ান ইকরাম এবং আমার আলোচনা যতদূর পর্যন্ত যাচ্ছে যে সকল ভাইয়েরা এবং পর্দার আড়ালের মা বোনেরা আমার অন্তঃস্থল থেকে সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেহেতু সিরাতুন নবী নবী আলাইহিস সালামের সিরাত ও মিলাদ তথা নবী আলাইহিস সালামের জন্ম বৃত্তান্ত সম্পর্কিত আলোচনা, সেহেতু নবী আলাইহিস সালামের জন্ম বৃত্তান্ত সম্পর্কে সংক্ষিপ্তভাবে আলোচনা করে আমরা নবী আলাইহিস সালামের আদর্শ এবং চরিত্র সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য নবী আম্বিয়া কিরাম প্রেরণ করেছেন কি করেছেন? সকল নবী আম্বিয়া কিরামদেরকে প্রেরণ করার পূর্বে এই পৃথিবীতে সকল মাখলুক সৃষ্টির পূর্বে রূহ জগতে দুটি সমাবেশ ঘটেছে। কয়টি সমাবেশ ঘটেছে? দুইটি সমাবেশ ঘটেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত নবী আম্বিয়া কিরাম এবং যত মানুষ আসবে তাদেরকে নিয়ে রূহের জগতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একত্রিত করলেন। একত্রিত করার পরে সকল মানুষদেরকে স্বীকৃতি দিয়েছেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব হিসেবে যথেষ্ট? তখন রূহের জগতে আমরা সকলেই বলেছিলাম, হ্যাঁ আপনি আমাদের রব হিসেবে যথেষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলেন, আজকের এই রূহের জগতে বসেছে তোমাদের থেকে সাক্ষ্য নেওয়ার একটা কারণ হলো তোমরা পৃথিবীতে গিয়ে আল্লাহর অবাধ্য যেন না হও, আমাকে যেন না বলে যাও, পৃথিবীর বুকে যেন এসে আল্লাহর নাফরমানিমূলক কাজ না করে, শিরকি আকীদা যেন না গ্রহণ করে। এই জন্য রূহের জগতে এই পৃথিবীর শুরু থেকে সকল মানুষদেরকে একত্র করে একটি সমাবেশ করিয়েছেন, ঠিক কিনা? দ্বিতীয় সমাবেশ হয়েছে আদম আলাইহিস সালাম থেকে সর্বশেষ নবী পর্যন্ত যত নবী আম্বিয়া কিরাম এই পৃথিবীতে আল্লাহর দ্বীন নিয়ে আগমন করবেন, আল্লাহর দ্বীন মানুষের কাছে প্রকাশ করবেন। এই সকল প্রকার নবী আম্বিয়া কিরামদেরকে একত্র করলেন। একত্র করার পরে নবী আম্বিয়া কিরামদেরকে তাদের থেকে স্বীকৃতি নিলেন, হে আমার নবী আম্বিয়া কিরাম, তোমাদেরকে পৃথিবীতে প্রেরণ করব মানুষদের হেদায়েতের জন্য, প্র্যাকটিক্যাল ভাবে মানুষদেরকে আবার বিধিবিধান দেখানোর জন্য। যখন তোমরা দুনিয়ার জীবন পরিচালনা করবে
এই পরিচালনা করার মাঝে তোমরা একটা বিষয় মানুষদেরকে সত্যায়ন করবে, তোমাদের পরে একজন নবী আসবে, যেই নবী সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী। সুবহানাল্লাহ। সর্বশ্রেষ্ঠ নবী সম্পর্ক এই জন্য তোমার সমাবেশ করলেন, সকল আম্বিয়া কিরামদেরকে স্বীকৃতি দিলেন যে হ্যাঁ, আমরা পৃথিবীর বুকে আপনার নবীর সর্বশেষ নবীর সত্যায়ন করবো, তাদের ব্যাপারে আলোচনা করবো আমাদের কাছে। ঠিকই সকল নবী কিরাম তাদের উম্মতের কাছে সর্বশেষ নবীর ব্যাপারে আলোচনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীর পূর্বের নবী ঈসা আলাইহিস সালাম সম্পর্কে কোরআন কারীমে বর্ণনা করে দিয়েছেন যে তিনি তার উম্মতদেরকে সতর্ক করেছিলেন, উম্মতদেরকে সুসংবাদ দিয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইয ক্বালা ঈসা মারইয়াম ইয়া বানী ইসরাঈল, যখন ঈসা আলাইহিস সালাম তাদেরকে বললেন, তার উম্মতদেরকে বললেন, ইয়া বানী ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম, আমি তোমাদের মধ্য থেকে একজন আল্লাহর রাসূল। ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদিয়া, আমার কাছে যে কিতাব এসেছে এটা হচ্ছে তার প্রমাণ। আর ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ, এবং আমার পরে এমন একজন নবী আসবে যার নাম হলো আহমদ। সুবহানাল্লাহ। আপনার আমার নবী, বিশ্ব নবীর আগমনের পূর্বে ঈসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে সত্যায়ন করে গিয়েছেন, আমার পরে একজন নবী আসবে যার নাম হবে কি? আহমদ। নবী আলাইহিস সালামের অসংখ্য নাম ছিল, তার মধ্যে সিফাতি নাম ছিল এবং মেন কিছু নাম ছিল। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতি নাম রয়েছে, জাতি নাম রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতি নাম, অসংখ্য সিফাতি নাম রয়েছে, 99তে সীমাবদ্ধ নয়। আমাদের সমাজে একটা ভুল ধারণা রয়েছে আল্লাহর 99টি নাম রয়েছে। এই ধারণা সম্পূর্ণ ভুল। আল্লাহর অসংখ্য নাম রয়েছে, তার মধ্য থেকে জাতি নাম হচ্ছে আল্লাহ। জাতি নাম কি? আল্লাহ। এটা হচ্ছে জাতি নাম। আর অসংখ্য সিফাতি নাম, যে হাদিসের কারণে সমাজের মানুষ ধোঁকায় পড়ে 99টি নামে এসেছে, তা হচ্ছে সহিহ মুসলিমের বর্ণনা এসেছে। নবী আলাইহিস সালাম বললেন, যেই ব্যক্তি আল্লাহর নাম মুখস্থ করবে, আল্লাহর নাম সমূহ থেকে 99টি নাম মুখস্থ করবে, নবী আলাইহিস সালাম বলেন, মান আহসাহা, মুখস্থ করবে বা গণনা করবে বা পড়বে, দাখালাল জান্নাহ, সেই ব্যক্তি যেন জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে নবী আলাইহিস সালামেরও জাতি নাম রয়েছে, সিফাতি নাম রয়েছে। অর্থাৎ নবী আলাইহিস সালামের মেন নাম হচ্ছে আহমদ, মেন নাম হচ্ছে মুহাম্মদ, আর বাকি সব নাম হচ্ছে কি? সিফাতি নাম।